الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে বসে বাংলার দূর দূরান্ত থেকে শুনে আসা ব্যক্তিবাদী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, অত্র জামিয়ার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সময়ের মূল্য ও গুরুত্ব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়টির উপর কেন্দ্রিক পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় তো মানুষের জীবন। আরবিতে একটি প্রবাদ আছে, আল-ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকুতুল। সময়ের নামই তো জীবন, তাই তাকে হত্যা করো না। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ জান্নাতের সর্বোচ্চ স্তরে বসতে পারে, আর সময়ের অপচয় করার কারণে মানুষ চলে যায় জাহান্নামের অধোলসে। তাই সময়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি কিছু আলোচনা করব। শুরুতেই চলে ধরতে চাই কুরআন ও হাদিসে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়টি। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনার কাল থেকে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ প্রত্যেকটি জিনিসকে একটি নির্দিষ্ট সময়ে পরিচালনা করে এসেছেন। সূর্য প্রত্যেকটি একটি নির্দিষ্ট সময়ে উদিত হয়, আবার একটি নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় কসম করেছেন, বিভিন্ন জায়গায় দিবারাত্রির কসম করেছেন। কোথাও সকালে, কোথাও রাত্রির সময়, আবার কোথাও আসরের সময়। যারা খুব সহজেই সময়ের মর্যাদা ও গুরুত্ব অনুমান করা যায়। সম্মানিত উপস্থিতি, তাছাড়াও শরীরের প্রত্যেকটি হুকুম আহকামের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় প্রত্যেকটি হুকুম আহকামের জন্য সময় নির্ধারণ করে নেওয়া হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বড় বড় হুকুম আহকাম ছাড়াও অধিকাংশ বিষয় সময়ের সাথে মানাকাটা। সম্মানিত উপস্থিতি, যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের উপর সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সময়ের মর্যাদা, জীবনের গুরুত্ব, তার অনুভূতি ও গঠনমূলক জীবন গড়ার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিতে ইরশাদ করেছেন। এক হাদিসে এসেছে, মিথ্যুস্তি ইসলামে মালিকাকু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনাত্মক বিষয় পরিত্যাগ করা। অপর হাদিসে জীবনকে পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়ে ইরশাদ করা হয়েছে। পাঁচটি জিনিসের পূর্বে অপর পাঁচটি জিনিসকে পরিবর্তন করতে হবে। এক, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে। দুই, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে। তিন, ব্যস্ততার পূর্বে অবসরতাকে। চার, দরিদ্র হওয়ার পূর্বে স্বাবলম্বিতাকে। পাঁচ, মৃত্যুর পূর্বে জীবনকে। সম্মানিত উপস্থিতি, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, নিয়ামাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সাহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ দুঃখে পড়ে আছে। একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসরতা। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনকে সার্থক ও মূল্যবান করতে হলে অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখা যায় সময় তো হলো জন্ম এবং মৃত্যুর মাঝে অনিশ্চিত সামান্য বিরতি। কারণ স্বর্ণ কিংবা রূপা একবার হাতছাড়া হলে তা দ্বিতীয়বার ফিরে পাওয়ার আশা করা যায়, কিন্তু যে সময়টি অতিবাহিত হয়ে যায় তা কি আর কখনো ফিরে আসে? সম্মানিত উপস্থিতি, আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখা যায় সময় তো হলো স্বর্ণ কিংবা হীরার চেয়েও বেশি দামি। বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যারাই বলা হয়েছে তারা সময়কে হারে উপলব্ধি করেছেন। বিশিষ্ট নাহবিদ খলিল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার কাছে সবচেয়ে অসহ্যকর ওই সময়টুকু যে সময়টুকু আমি খাওয়া দাওয়া করি। সম্মানিত উপস্থিতি, আরো রয়েছে হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি রুটির পরিবর্তে সালাত খেতেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিতেন, রুটি যেভাবে সালাত খাওয়ার মধ্যে যে সময়টি অতিবাহিত হয় তাতে 50টি আয়াত তেলাওয়াত করা যায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মুসলিম মুর্শিদের মতো অমুসলিমদের মধ্যে যারা জীবনকে পৃথিবীকে নিজেদের কর্তৃত্বের স্বাক্ষর রেখে গেছেন তারাও সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানতেন। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আব্রাহাম লিঙ্কনের মতো যারা পৃথিবীকে কর্তৃত্বে রেখে গেছেন তারা সময়কে অপচয় করেনি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা সময়কে অপচয় করতে খুব ভালোবাসি।
মানব জীবনের মূল্যবান সম্পদ, সবাই কারোর জন্য অপেক্ষা করে না, তাই সবার কাছ থেকে আমাদের পাওনা কাটাই আদায় করে নিতে হইবে। তাই আসুন আমরা সবাই মিলে কাজ করে সবার কাছ থেকে আমাদের মূল্য কাটাই আদায় করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সবার কাছ থেকে আমাদের পাওনা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।